আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগলের ঘাস, বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটি যদি একবার জমি চাষ করে যদি রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনারা একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটির কোনো বিচি হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং। তো একটি কাটিং যদি আপনি প্রথমে 4 থেকে 5টি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন, তাহলে প্রথমে 80 থেকে 100টির মতো চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। তো এই ঘাসটি ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কম খরচে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়ান, তাহলে আপনার দানাদার খাদ্য তো খাওয়াতে হবেই না, কিন্তু আপনি দুগ্ধজাতীয় যেই গাভী আছে, গাভীর আপনার দুধও বেশি হয়ে থাকে, ষাঁড় গরুর আপনার মাংস বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যে সকল খামারি ভাইরা আপনারা আছেন, নতুন অথবা পুরাতন অথবা যারা উদ্যোগ নিতেছেন যে আমরা গরু ছাগলের খামার গড়ব, আমি আপনাদের সবাইকে বলতেছি, আগে ঘাসের যোগান দিবেন, তারপরে গরু অথবা ছাগল আপনার খামারে তুলবেন। ঘাস ছাড়া কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন না। তো ঘাসটি কোন ঘাসটি রোপণ করবেন? তো আপনারা অবশ্যই ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস যেই ঘাসটা আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটা অবশ্যই আপনারা রোপণ করবেন। তাহলে আপনারা খুব সহজে গরু ছাগল পালন করতে পারবেন। আমার এখানে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু যে বেড তৈরি করা দেখা যাচ্ছে, এখানে আপনার একটু বর্ষায় পানি জমে থাকে। এই কারণে এখানে আপনার একটু মাটি একটু উঁচু করে বেড তৈরি করে তারপরে বেডের উপরে রোপণ করা হয়েছে। তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার ভিডিওটি দেখতে পারতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।